আমি অবাক হয়ে যাই যখন আমি আরটিআই করেছিলাম 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাকে উত্তরে বলা হয়েছিল যে সারা রাজ্যে 1,43,360 একর জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পশ্চিমবঙ্গের এমএমই ডিপার্টমেন্টের অধীনস্থ ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড আছে। আর তার মধ্য থেকে 25,287 একর জমি অর্থাৎ প্রায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে যে আপনারা সংখ্যালঘুদের জন্য মাথায় ঘোমটা পরে, ধিক্কার জানাই ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে রেড রোডের ঈদের নামাজ পড়ার সময় খুতবার অংশগ্রহণ করেন ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে। আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, ইমামরা ভিক্ষা নিতে আসেনি। ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার রক্ষার লড়াইয়ে আপনার কাছ থেকে ভিক্ষা 1,000 2,000 টাকা নেবে না। এই ওয়াকফ সম্পত্তি যেটা আপনি 75,000 বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই ওয়াকফ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে। তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন 25,000 টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে। আর সেই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। আজ আমরা সেই অধিকারের জন্য উঠে দাঁড়াতে এসেছি, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা পথে নামতে এসেছি। আপনার দেওয়া ভিক্ষার লড়াইয়ে আমরা আসতে চাইনি। আপনি কিছু কোটি কতক মানুষের অর্থের বিনিময়ে কিনে নিতে পারবেন না পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষদের। ওয়াকফ বিল সম্পর্কে কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে বলা হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ 5 বছরের যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে আল্লাহর ওয়াস্তে আপনি দান করতে পারবেন। কিন্তু কে ওই 5 বছর মুসলিম আইডেন্টিফিকেশনটা কে করবে? তারা বলছে যে জেলার যারা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছেন তিনি নাকি কে মুসলমান প্র্যাকটিসিং আর কে মুসলমান নন প্র্যাকটিসিং তিনি নাকি বিচার করবেন। এ বিচার করার মালিক তো একমাত্র আমার মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে বিচার করবেন যে আমরা কতটা তার অনুগামী আর কতটা অনুগামী নয়। আপনি কে হে মহাশয়? আরো বলে রাখি, ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে আওলাদ অর্থাৎ আমার 14 পুরুষ, আমার দাদু, আমার আব্বারা যে সমস্ত সম্পত্তি আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে গেছে, আল্লাহর জন্য, কওমের দরিদ্র মানুষদের জন্য, অনাথ মানুষদের জন্য দান করে গেছেন, সেই সম্পত্তিগুলোকে ওয়াকফে আওলাদ বলা হয়। সেই ওয়াকফে আওলাদকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার জন্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আনা হয়েছে এবং বলা হয়েছে যে এমনকি মহিলা উত্তরাধিকারীও যদি হয় তারাও ওয়াকফে আওলাদকে অ্যাভেল করতে পারবে না। এ কোন কালা কানুন? আমি তো দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা কালো মেঘ, ভারতবর্ষে একটা ভয়ঙ্কর আগুন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমান বিজেপি সরকার তৈরি করতে চাইছে। অর্থাৎ হিন্দু মুসলমান এই বিভাজন তৈরি করে এই ওয়াকফ সম্পত্তিকে উপলক্ষ করে সিএএনআরসির মাধ্যমে যদি আমাদের মসজিদ
যদি আমাদের মাদ্রাসা, যদি আমাদের খানকা, যদি আমাদের দরগাকে ছিনিয়ে নিতে পারে, তাহলে আমাদের যাবতীয় সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পর আমাদেরকে বাস্তু ছাড়া অর্থাৎ সিএনআরসি কে ইমপ্লিমেন্ট করা তাদের সহজ হবে।